হ্যালো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করে দিলাম সকালবেলা চা আর সিঙ্গারা দিয়ে। হ্যালো গুড মর্নিং এভরিবাডি, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আগের থেকে একটু ভালোই আছি। তো যাই হোক, আজকে হলো সোমবার, আর আজকে সোমবার, এখন বাজে সকাল 10টা 20। আর আমার ছেলে গেছে স্কুলে, আর আজকে আমার হাজব্যান্ডের ছুটি। তাই জন্য আমার ছেলেকে ওই আনতে গেছে স্কুল থেকে। আমার ডিউটিটা আজকে নেই, ছুটি আজকে আমার। আর আমার ওই জন্য ঘরের কাজ এদিকে মোটামুটি কাজ করছিলাম। আর কি কি কাজ করিয়েছি চলো দেখিয়ে আনি। আর ও একটু সকাল সকাল বাজার দোকান করে দিয়েছে, সেটাও দেখিয়ে দেবো। চলো দেখো, আমার বিছানাপত্র সমস্ত কিছু ঝাড়া হয়ে গেছে। ঘরদোর একদম ঝাড় দিয়ে মুছে একদম ক্লিন করে নিয়েছি। ঘরদোর গোছানোও হয়ে গেছে একদম, এই যে দেখতে পাচ্ছ একদম গুছিয়ে নিয়েছি, টিপটপ করে নিয়েছি। এদিকে টেবিলও গোছানো হয়ে গেছে। আর এইদিকে বারান্দায় দেখো আমার পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এই বাসনগুলো ছিল, বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফুটছে, ঠিক আছে। বাজার থেকে কি এনেছে তোমাদের দেখিয়ে দিই এক ঝলকে। যে দেখতে পাচ্ছ ফল এনেছে, যেহেতু আমার শরীরটা খারাপ সেই জন্য। আর এমনিতেও আমার ছেলের জন্য আনে, কিন্তু আজকে স্পেশালি আমার জন্য নিয়ে এসছে। আর এদিকে কি এনেছে দেখবে, আমাদের কাছে মাছ এনেছে, ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা করব একটু, আর একটু ভাপা করব। আর এদিকে কিছু বাজার নিয়ে এসেছে, দেখো বেগুন, শসা, গাজর, উচ্ছে, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে ওল, এইসব এনেছে, ঠিক আছে। আর এখন ছেলে এলে ছেলেকে খেতে দেবো। কি দেবো এখনও জানি না, কারণ ও এখন কী খেতে চাইবে দেখি। আর মোটামুটি আমার ঘরের কাজকর্ম তো গেছে, শুধু রান্নাটা করবো। আর ভাবছি পুঁই শাক চচ্চড়ি করবো, কারণ ওর বাবা বলেছে পুঁই শাক নিয়ে আসবে। ওর বাবার পুঁই শাক মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করেছে, তো ওই করবো। আর মাছের ভাজা আর মাছ ভাপা, এই হলো আজকে আমাদের রান্না। ভাত তো দেখতেই পেলে বসিয়ে দিয়েছি। আর কালকে এই নেল পলিশটা করেছিলাম, দেখো তুলিও নি, একটা রেড কালারের নেল পলিশ ছিল, তার উপর এইটা ব্লুটা খুব সুন্দর, আর এইটাও পার্পেল এইটা দিয়ে পরেছি। আর আংটি ফাংটি সব খুলে ফেলেছি হাতে, শুধু এই হাতে তো আছে, এগুলো তো খোলা যাবে না, ব্যাস। আর দেখতেই পাচ্ছ গলায় কিছু নেই, ভালো লাগছে না। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আর এমন একটা ঘুমের ওষুধ দিয়েছে আমাকে যে খালি ঘুম পাচ্ছে এরম মনে হচ্ছে। আর আমার চোখ মুখ দেখেছো এখনও ফ্রেশ হয়নি কিছু না, প্রচণ্ড শরীরটা আমার ভেঙে গেছে, খুব উইক হয়ে গেছি, মাথা ঘুরে যাচ্ছে। তো ছেলেকে আনতে যে যাবো সেটাও একটা টেনশান, কিভাবে যাব। তো যাই হোক, ওর বাবার আছে, ছুটি আছে বলে ওর বাবা নিয়ে এসে দেবে, কোনো অসুবিধাই নেই। কিন্তু কালকে তো আমাকে যেতেই হবে, তাই কি না? আর আমার জন্য তো ছেলের মানে অফ হয়ে যাবে স্কুল, সেটাও ঠিক না। আর যাই হোক, তো চলো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কি বলবো, গুটি গুটি পায়ে আমি এগোচ্ছি তোমাদের ভালোবাসায়। তোমাদের কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কমেন্টে আমি মোটিভেট হই। আর সেই মানে মোটিভেট হয়েই আমার ভিডিও করার ইচ্ছা থাকে। আর যদি না ডিমোটিভেট কিছু থাকে বা আনসাবস্ক্রাইব হয়ে যাই, বা কোনো সময় মানে দেখছি যে কিছু একটা প্রবলেম, তখন না মনটা খুব খারাপ লাগে, তখন ভিডিও করার একদম ইচ্ছা থাকে না। বুঝতেই পারছো, অসুস্থ শরীর নিয়েও ভিডিও করছি। আর ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় সেটাও তোমরা ভালো করেই জানো, যারা ভিডিও করো তো অবশ্যই জানো, তাই কি না? তো যাই হোক, আমার না চোখটা ক্যামেরার দিকে না হয়ে আমার বারবার কিন্তু আমার মানে স্কিনে চলে যায়, জানো তো, যার জন্য ট্যারা লাগে আমায়। তো যাই হোক, এই তো কথা ছিল এত। আর আমি যে তাকিয়ে আছি দেখতে পাচ্ছ, তাকাতে পারছি না, আমার চোখ বুঝে যাচ্ছে, কারণ ঘুমটা না মানে প্রপার হচ্ছে না, যেহেতু মানে ঘুমের ওষুধ খাচ্ছি, অথচ ঘুমটা প্রপার হচ্ছে না বলে না সারাদিন একটা ঝিমুনি ভাব, সারাদিন ঘুম পাচ্ছে। এই যে ঘুম পাচ্ছে না, আমি যদি এখন মনে করে একটু শোবো বা ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারবো না, আমার ঘুম হবেই না। ঘুমের প্রচণ্ড সমস্যা আমার, প্রচণ্ড। তো যাই হোক, চলো অনেক বকবক করে ফেলেছি।
লাঞ্চে কি আছে দেখে নাও। করেছিলাম ভাত, আর করেছিলাম ইলিশ মাছ তো এনেছিল দেখতে পেলে, ইলিশ মাছ ভাজা। আমার ছেলের খাওয়াই গেছে বলে একটু কম আছে, যাই হোক। আর করেছি ইলিশ মাছের তেল আছে। আমার বর বলেছিল বেগুন ভাজা খাবে, তাই জন্য একটু বেগুন ভাজাও করেছিলাম। আর যেহেতু বর ঘরে আছে তাই জন্য একটু নানান রকম রান্না, সারাদিন একটু ভালো মন্দ খাওয়া, এগুলো আমাদের হয়েই থাকে। যে মাছের তেল, ইলিশ মাছ তো জানো হলে, ইলিশ মাছের তেল হলে, মাছ হলে আর কিছু লাগে না। আর একটু এই যে পুঁইশাক চচ্চড়ি বললাম করেছিলাম। আর এদিকে করেছি ইলিশ মাছ ভাপা, একদম কাঁচা মাছটা ভাপা করেছিলাম। অল্প করে ভাপা করেছি কারণ ওরা কেউ খায়নি, আমি খেয়েছি। আর একেবারে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে জিলিপি আর পাঁপড়ের সাথে, কারণ আজকে যেহেতু উল্টো রথ সেই জন্য। আমার বর নিয়ে চলে এসছে পাঁপড় জিলিপি, খেয়ে নিয়েছি সন্ধে। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আর আজকে তো রথযাত্রা, তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে এখন বাজে এই 6টা সামথিং বাজে, 6:10। তো যাই হোক, এখন একটুখানি ছেলেকে নিয়ে বেরোবো, কারণ আমি না বেরোলে ওর বেরোনো হবে না। আমার তো একদম দেখছো চোখ মুখের অবস্থা বেহাল। তো যাই হোক, আমার শরীরটা একদমই ভালো না, ইচ্ছা করছে না, শুধু না গেলে নয়, ছেলেটার জন্য যেতে হচ্ছে, তাই যাচ্ছি। আর এই যে এই কুর্তিটা পরলাম আর একটা সালোয়ার প্যান্ট পরেছি, ঠিক আছে। এই যে এরকম করেই দেখালাম তোমাদের। একটু যেহেতু রাস্তায় বেরোচ্ছি তার জন্য তো একটু ঠোঁটে লিপস্টিক দিতেই হয়, চোখে একটু কাজল, এইটুকুই সাজ। তো চলো পরে কি হচ্ছে জানাচ্ছি। দেখো বাইরে বেরিয়ে ফুচকার দোকানে চলে এসেছি, কারণ আমার ছেলে বললো পাপড়ি চাট খাবে, তাই জন্য পাপড়ি চাট নিয়েছি। আর জল ফুচকা বা দই ফুচকা কিছু খাইনি, আমি একটু চুড়মুড় নিয়েছিলাম, ঠিক আছে। তারপর দুজনে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু টুকিটাকি যা কাজ ছিল সেগুলো একটু করছিলাম আর কি। একটু কাঁচা লঙ্কা, সব আনাজগুলো ধুয়ে রেখেছিলাম, তো আর আনাজগুলো ধুয়ে শুকনো করে সব ভরে দিয়েছি ফ্রিজে, কিন্তু লঙ্কাটা আর গোছানো হয়নি, ওই জন্য লঙ্কাটা ধুয়ে রেখেছিলাম। এখন বোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে একদম কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো, তাহলে কি হয় অনেক দিন ভালো থাকে, সেই জন্য। আর আগামীকাল সকালে রান্না করার জন্য দেখো আমি একটু আনাজ কুটেও রাখছি, এদিকে ওল কাটলাম, শাক কোচালাম, এগুলো টুকিটাকি করে রাখলাম। তাতে কি আমার ভীষণ সুবিধা হয়, সকালের রান্না তো হুড়োহুড়ি করি, ওই জন্য আগের দিন যদি আমি আনাজটা কুটে রাখি, চালটা ভিজিয়ে রাখি, আমার খুব সুবিধা হয়। আর রাতে দেখো ডিনারে করেছিলাম রুটি আর সয়াবিনের তরকারি, এই হলো আজকের ডিনার। তো যাই হোক, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে আসবো। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব সাবধানে থেকো।